হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। মেয়ে ঘুম থেকে উঠলো, ওঠার পর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ও ব্রাশ করতে গেছে, আজকে ঘুম থেকে একটু বেলায় উঠেছি। আর দেখো হেডফোনটা না নিচে পড়ে গেছে, তাই জন্য তুলতে পারছি না। মেয়েকে বলছি যে বাবু তুলে দিবি একটু। তো ওইদিকে পড়ে গেলে খুব অসুবিধা হয়, আমার তো হাত ঢোকে না। মেয়ে মেয়ে হলে ওর হাতটা সরু, ওদিক দিয়ে ঢুকে যায়, বার করে নেয়, কিন্তু আমার হাতটা তো আর ঢোকে না ওখানে। তাই মেয়েকে বললাম খাটের তলা দিয়ে গিয়ে বার করে নিতে, যেটা বলছিলাম আর কি। তো মেয়ে ঘুম থেকে ওঠার পর বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আজকে কিন্তু এখনও রান্নাবান্না হয়নি। রান্নাবান্না সেরকম কিছু করব না, একদম সিম্পল খাবার দাবার করব। সিম্পল কেন করব বলো তো, আজকে না হাজব্যান্ড বাড়িতে আছে আর কি। তো হাজব্যান্ডের শরীরটা একদম ভালো না। তো কিছুদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না। আজকে আবার হাজব্যান্ডের শরীরটা খুবই অসুস্থ, তো আজকে ডিউটি যাবে না। তো গেছে, একটুখানির জন্য গেছে, লেবারদের কাজ বুঝিয়ে দিয়ে ও চলে আসবে। আর তাই জন্য আজকে রান্নাবান্না করছি না, যেহেতু শরীর খারাপটা হচ্ছে পেটের সমস্যা নিয়ে। তাই জন্যে রান্নাবান্না সিম্পল, আলু সেদ্ধ দেবো, মাছের ঝাল করব আর ভাত করব। মাছটা দিয়ে আর কি আমরা ভাত খেয়ে নেব, আর আলু সেদ্ধ দিয়ে হাজব্যান্ড ভাত খাবে। দেখো ভালো কিছু রান্না করতে পারতাম, করলাম না কেন বলো তো। হাজব্যান্ড শুধু ভাত খাবে আর আমরা ভালো কিছু দিয়ে খেতে পারবো কি? তাই জন্যে, বিশেষ করে আমি তো একদমই পারবো না। তাই মাছটাও করব না ভেবেছিলাম। আমার মেয়েও বলেছিল যে মা মাছ করতে হবে না, এমনি শুধু আলু সেদ্ধ করো, আমরা ভাত খেয়ে নেব। কিন্তু আমি আবার ভাবলাম মেয়ে তো মাছ ছাড়া ভাত খেতে পারে না, তাই মাছ একটু করলাম। আর আমার মেয়েও বলছে মা জল ঢেলেই ভাত খাবো, শুধু আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যেত, তাও করলাম। আর এখন একটু টিফিনে বানিয়ে নিলাম আমার জন্য রুটি। আর সকালে কিন্তু আমি একবার চা খেয়ে নিয়েছি, তাও এখন একবার চা করলাম। রুটিটা নইলে কি দিয়ে খাবো বলো। সকালে যদি কোনো রকম তরকারি বানাতাম তাহলে তরকারি দিয়ে খেয়ে নিতাম। আমি এই শুধু চা দিয়ে রুটিটা খাচ্ছি। আর মেয়েকে একটু পাউরুটি এনে দিয়েছিলাম, ও পাউরুটি খাচ্ছে। কথায় আছে না, শরীর আর সম্পত্তি নিয়ে কোনো দিন গর্ব করতে নেই। অসুস্থতা আর দারিদ্রতা কোনো দিন বলে কয়ে আসে না। তো আমাদের দেখো না, মানে কি বলবো, একের পর এক মানে অসুস্থ লেগেই আছে। একদিন আমি হচ্ছি, একদিন আমার হাজব্যান্ড হচ্ছে। তো আবার কবে জানি না। মেয়েরও একটু শরীরটা একটু খারাপ মতো আছে, তাও আপাতত ও এখন ভালো আছে। কিন্তু আমার শরীরটা তো একদমই ঠিক হচ্ছে না, তার মধ্যেও আবার আমার হাজব্যান্ডের শরীরটা এরকমভাবে খারাপ হলে দেখো। আর আমার কিন্তু হাতের কাজগুলো না সব হয়ে গেছে, তাই জন্য একদম হাতের কাজগুলো কি করছি বলো তো, সুতোগুলো কেটে একদম গুছিয়ে রেখে দেবো, কারণ হচ্ছে আগামীকাল আমি কাজগুলো দিতে যাব। তাই জন্য একদম গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ আগামীকাল তো সকালবেলায় বেরোবো, তখন আর তাড়াহুড়ো করে করতে পারবো না। তাই এই যে কাজগুলো গুছিয়ে রাখছি আর কি। এগুলো কি বলো তো, এগুলো ব্লাউজের পিস, এগুলো হচ্ছে আবার কাটিং হবে, কাটিং করে সেলাই হবে। তো আমি কিন্তু এই কাজই করি, হাতের কাজ করি বলি না তোমাদের, তো আমি এই কাজই করি। তো এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা একদম চকচক করছে, ওইগুলোই আমি করি। তো আজকে তোমাদের দেখিয়ে দিলাম আমি কি হাতের কাজ করি, আর কিভাবে করি সেটা আরও একদিন তোমাদের অন্য ব্লগে দেখিয়ে দেবো। তো এখন এগুলো গুছিয়ে নিয়ে মেয়েকে দিচ্ছি, মেয়ে ঘরে রাখছে, একদম ব্যাগে ঢুকিয়ে রাখবো। আর মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকে মনে হচ্ছে আমাকেই দিতে যেতে হবে, কারণ হাজব্যান্ডের তো শরীরটা একদমই ভালো না, ও কোনো রকমে আর কি একটু কাজে গেছে। তো এই এলো বলে তো টিফিনও কিছু খায়নি সকাল থেকে, যেহেতু পেটের একটু সমস্যা। কি বলো তো, আমাদের না মাঝে, বিশেষ করে আমার তো দুদিন একদিন ছাড়াই এরকম হয় পেটের সমস্যা। মানে এত পরিমাণে জল খাই, খাবার তো খুব বুঝে শুনে খাবার খাই, একদম অল্প অল্প খাবার খাই, তাও কেন জানি না আমার এত হজমের সমস্যা। রাত্রিরে যখন খাওয়া দাওয়া করি না, তখন একটু বুঝে শুনে খাই, একদম পেট খালি রেখে খাই, তাও তার মধ্যেও আমার এত অসুস্থতা। তো মাঝে সাঝে বিরক্ত লেগে যায় জানো তো, যখনই এরকম শরীর খারাপ হয় দুদিন একদিন ছাড়া। তো খুব মানে কষ্টও হয় আর বিরক্তও লাগে। সংসারের কাজগুলো যেহেতু আমাকে এক হাতে সামলাতে হয়,
আর এই পেটের সমস্যা আর আমার সর্দি একদম পিছু ছাড়ে না। তো সর্দিটা তবু গরমকালে 1-2 দিন ছাড়া ছাড়া হয়, কিন্তু শীতকালেতে তো কী বলবো, সর্দি আমার ভালো হয়ই না। শীত পড়ার সঙ্গে সঙ্গে আমার যে সর্দি আরম্ভ হয়ে যায়, তারপর থেকে আমার কিন্তু সর্দি ভালোই হয় না। এখন যে তোমাদের সঙ্গে আমি কথা বলছি, তো এখন কিন্তু আমার মানে সর্দি হয়েই আছে, তাই জন্যে কথাগুলো একটু নাকে নাকে হচ্ছে। আর ওদিকে সমস্ত কাজকর্ম মিটিয়ে দিয়ে মেয়েকে দিতে যাব বলে রেডি হচ্ছি। আমার হাজব্যান্ড বলল যে আমি মানে যাও করে একটু দিয়ে আসছি, তুমি আনতে যাবে। আমি বললাম তাই দিয়ে আসো। তো এদিকের ঘরটা না খুব নোংরা হয়েছিল, কাজের ঘরটা তো সেইভাবে ব্যবহার করা হয় না, তো এই ঘরে থাকা হয় না, শুধু আর কি কাজই করা হয়। তো খুব ঝুল হয়েছিল, তাই জন্য এই ঝুলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। হাজব্যান্ড ওই ঘরে শুয়ে আছে, তো আমি এই ঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান টান করবো। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে কাজের মানে কি বলবো, কাজের যে ডিজাইনগুলো হয় না, ওগুলো এর মধ্যে ছাপা থাকে, তো এখান থেকেই আমাকে ডিজাইন তুলে করতে হয়। তো তোমাদের একদিন দেখাবো, মানে সময় করে দেখাবো। আসলে কি বলো তো, এইসব তোমাদেরকে দেখাতে গেলে না একজন ক্যামেরা ধরলে তারপরে হয়। তো স্ট্যান্ড দিয়ে ক্যামেরা রেখে সেইভাবে ভিডিও করা যায় না, মানে করা যায়, এইসব ঘরের কাজকর্ম দেখানো যায়, কিন্তু আমি যেই হাতের কাজটা করি সেটা কেউ ক্যামেরা ধরে দিলে তারপরে। আর আমার মেয়ে তো থাকেই না, যেন স্কুলে চলে যায়, তো বিকালের দিকে থাকে, বিকালের দিকেও পড়াশোনা থাকে, পড়াশোনা নিয়েও থাকে। তো সামনে পরীক্ষা যেহেতু, তাই একটু পড়াশোনার দিকে একটু ধ্যানটা দিয়েছে। তো আর এই ঘরে না প্রচুর কি বলবো, দেয়ালগুলোতে না একদম বালি ঝরে ঝরে পড়ছে। যতই পরিষ্কার করি না কেন এত বালি ঝরে। এই আজকে পরিষ্কার করছি তো 2-3 দিন পর দেখবে আবার এই ঘরটা একদম নোংরা হয়ে গেছে। আর আমাদের যখন এই ঘরে প্রথম ঢোকা হয়েছিল না, এই ঘরটা ছিল আমার জায়রা ছিল, তো আমার জায়রা বলেছিল যে রং করবে না, তো রং করলে তাহলে আর এরকম বালি ঝরতো না। তো আমাদের যেমন ক্ষমতা ছিল তেমন পয়সা দিয়ে শুধু আমাদের ঘরটা আর অর্ধেকটা দালানটা রং করেছিলাম, তাই জন্য ওই ঘরটা ভালো আছে। আর এই ঘরটা করা হয় না। আর এখন সেভাবে মানে কি বলবো, পয়সা কড়ির একটু সমস্যা আছে বলে সেইভাবে ঘরটার দিকে মানে খেয়াল দেওয়া হচ্ছে না, তাই জন্য এখন আর এইসব ঝামেলায় থাকবো না। তো পরে দেখা যাবে ভবিষ্যতে কি হবে না হবে। তো আমি যদি কিছু করতে পারি তারপরে দেখা যাবে, মানে কিছু করতে পারি কি বলো তো, আমি যে হাতের কাজগুলো করি না, সেখান থেকে আমি কোনো রকম টাকা নিই না, সব টাকা মানে যার কাছে করি তার কাছেই জমা থাকে। তো আমি বলেছিলাম যে একবারে নেবো। আর এই ঘরটা রং করতে গেলে এখন কমসে কম তো মানে ঘরের যে অবস্থা দেখতে পাচ্ছি, শুধু রং না সব কিছু ঠিক করতে গেলে এখন কমসে কম 15-20 হাজার টাকা লাগবে। তো এখন আপাতত তো আমাদের কাছে টাকা ঘরে তো বসানো থাকে না, আর আমার হাজব্যান্ডের ফোনটাও খারাপ হয়ে গেছে। তো কোন দিকে যাব আর কোন দিকে যাব না বলো, সামান্য একজনের ইনকামে আমাদের মানে সংসারটা চলে। আর আমি তো সামান্য ইনকাম করি, আমার বড় সামান্য করে, তো ও যেটুকুটা ইনকাম করে সেই পয়সা দিয়ে আমার সংসারটা কোনো রকমে চলে। আর আমার কথা বাদই দাও, আমি তো মাসে হয়তো 2,000 টাকা কি 2,500 টাকা এরকম ইনকাম করি। তো করা যায়, আমি যে কাজটা করি না, তো মাসে 5-6 হাজার টাকা ইনকাম করা যায়, কিন্তু আমারও তো সংসার আছে, সব দিক সামলে তো আমাকে কাজটা করতে হয়। তো সেইভাবে সময় দিতে পারি না বলে তাই হয় না। নইলে কি বলো তো, আমাদের এই যে আমি যে কাজটা করি না, আমার মায়েদের ওইদিকে কিন্তু এই কাজ করেই কিন্তু বড় বড় বিল্ডিং বানিয়ে ফেলেছে, কিন্তু আমার সময় হয় না। তবু যতটুকু পারি চেষ্টা করি হাজব্যান্ডকে সাহায্য করার জন্যে। তো যাই হোক, এখন অনেকটা সময় পর, এখন বিকালবেলা, তো জল এসেছিলো টাইম কলে, তো কী করব না করব ঘুমোতেও পাচ্ছি না। তো আমার তো দুপুরে শুলে রাত্রিরে আমি ঘুমোতে পারি না, তাই হাজব্যান্ড আর মেয়ে ঘুমোচ্ছে, আমি এইভাবেই টাইম কাটাচ্ছি। অনেক বাসনপত্র ছিল সেগুলো মাজলাম, মেজে টাইম কলে জল এলো, রান্নার জল ভরলাম, আর এখন গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে, টাটা।